বলতেছি, এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে যারা পাচার করে দিয়েছে এই দুর্নীতিবাজরা, আজকে প্রত্যেকটা সেক্টরের থেকে, আজকে এই যে পদ্মা সেতু বলেন, আজকে আপনার মেট্রো রেল বলেন, আজকে আপনার বিভিন্ন কি বলেন, আপনার রাস্তাঘাট কালভার্ট বলেন, আজকে যত হাজার কোটি টাকা পাচার করে নিয়েছে এর 10 গুণ রাস্তা, 10টা মেট্রো রেল, 10টা হচ্ছে আপনার ফ্লাইওভার, আপনার 10টা আপনার কি পদ্মা সেতু করা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের পকেটের টাকা কারা নিয়ে গেছে? এই দুর্নীতিবাজরা নিয়ে গেছে। এই দুর্নীতিবাজদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। বলেন দেখতে চাই? আমরা আর কোনো বাংলার জমিনে কোনো দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী নির্বাচন হবে, আগামীর আপনার রাষ্ট্র এক হবে, আগামী রাষ্ট্র হবে কোরআন সুন্নাহ রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এমন একটা রাষ্ট্র পরিচালনা করব, সে রাষ্ট্রটা হবে আপনার সত্য সঠিক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একতাবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করেন আমরা দেখবো সে নামাবে কিনা, সে সৎ কিনা। যদি সৎ ব্যক্তিদের আমরা কি করতে পারি, নির্বাচন করে আমরা আসলে বসাতে পারি, একটা ওয়ার্ডের মেম্বার যদি সৎ হয়, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি সৎ হয়, একটা পার্লামেন্ট সদস্য যদি সৎ হয়, নেককার হয়, আপনার একজন প্রধানমন্ত্রী যদি নেককার হয়, তাহলে বাংলাদেশের জমিনে কোনো দুর্নীতি থাকবে? বলেন। তাহলে আগামী প্রত্যেকটা সেক্টরে আমরা আশা করব, প্রত্যেকটা সেক্টরে আমরা বলতেছি এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে যারা পাচার করে দিয়েছে এই দুর্নীতিবাজরা, আজকে প্রত্যেকটা সেক্টরের থেকে, আজকে এই যে পদ্মা সেতু বলেন, আজকে আপনার মেট্রো রেল বলেন, আজকে আপনার বিভিন্ন কি বলেন, আপনার রাস্তাঘাট কালভার্ট বলেন, আজকে যত হাজার কোটি টাকা পাচার করে নিয়েছে এর 10 গুণ রাস্তা, 10টা মেট্রো রেল, 10টা হচ্ছে আপনার ফ্লাইওভার, আপনার 10টা আপনার কি পদ্মা সেতু করা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের পকেটের টাকা কারা নিয়ে গেছে? এই দুর্নীতিবাজরা নিয়ে গেছে। এই দুর্নীতিবাজদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। বলেন দেখতে চাই? আমরা আর কোনো বাংলার জমিনে কোনো দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী নির্বাচন হবে, আগামীর আপনার রাষ্ট্র এক হবে, আগামী রাষ্ট্র হবে কোরআন সুন্নাহ রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এমন একটা রাষ্ট্র পরিচালনা করব, সে রাষ্ট্রটা হবে আপনার সত্য সঠিক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একতাবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করেন আমরা দেখবো সে নামাবে কিনা, সে সৎ কিনা। যদি সৎ ব্যক্তিদের আমরা কি করতে পারি, নির্বাচন করে আমরা আসলে বসাতে পারি, একটা ওয়ার্ডের মেম্বার যদি সৎ হয়, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি সৎ হয়, একটা পার্লামেন্ট সদস্য যদি সৎ হয়, নেককার হয়, আপনার একজন প্রধানমন্ত্রী যদি নেককার হয়, তাহলে বাংলাদেশের জমিনে কোনো দুর্নীতি থাকবে? বলেন। তাহলে আগামী প্রত্যেকটা সেক্টরে আমরা আশা করব, প্রত্যেকটা সেক্টরে আমরা আর রাসূলের সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসা, রাসূলের আনুগত্য করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন এর থেকে আর কোনো নিয়ামত আছে? বলেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেই দেন, এরপরে আর কোনো কিছু আছে? বলেন আছে? এই জন্য আমাদেরকে একতাবদ্ধ হবে। আবার ওই একটা কথাই বলি, আমাদেরকে একতাবদ্ধ হওয়া ছাড়া আর কোনো কি নাই, আর কোনো সুযোগ নাই। আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। আগামীতে যখন আমরা পার্লামেন্ট নির্বাচন হোক, আপনার ওয়ার্ড পর্যায় থেকে আপনার পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত এরপর শব্দ কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আমি আমার আব্বার থেকে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সেই অনুযায়ী সেই অনুপাতে আমরা কি মুসলমানের দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন যদি কোন প্রকৃত মুসলমান হতে গেলে কি করতে হবে? প্রকৃত মুসলমান হতে গেলে ওই দুই শব্দ জায়গায় যাইতে হবে। কোন দুই শব্দের? কোন দিন? ওই লাম তাদাল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওই দুই শব্দ যেতে হবে, কুরআন এবং সুন্নাহর কাছে যাইতে হবে, কুরআনের আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আর যদি রাসূলের আনুগত্য করতে পারেন, আল্লাহর আনুগত্য হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি রাসূল, আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তোরা যেন আপনার আনুগত্য করে। কি করে?
আপনার আনুগত্য করে। আপনার আনুগত্য বলতে কি? আনুগত্য শব্দটা অনেকজন বুঝায় বলে না। আনুগত্য বলতে রাসূলের যত সুন্নাত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগির ভিতরে যত সুন্নাত অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছেন, সেই 63 বছরের সুন্নাতকে কি বলে? ফাত্তাবিউনি, আমার রাসূলের আনুগত্য করো। কি করো? যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের আনুগত্য করো। আর আমার রাসূলের যদি আনুগত্য করো, তোমাদের জন্য পুরস্কার আছে। তোমাদের জন্য কি আছে? পুরস্কার আছে। কি পুরস্কার? দেখেন, যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, ইত্তেবা করতে হবে। কার ইত্তেবা করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে। ইত্তেবার নাম কি বলেন? 63 বছরের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেমন ভাবে সমাজ পরিচালনা করেছেন, যেমন ভাবে আন্তর্জাতিক মহল আপনার পরিচালনা করেছেন, সকল বিষয়ে আপনার আনুগত্য করার নাম হলো ফাত্তাবিউনি। আর এই কথা যদি আপনি মানতে পারেন, রাসূলের আনুগত্য করতে পারেন, রাসূলের সুন্নাতকে আঁকড়ায় ধরতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা দেব। এরা যদি রাসূলের যদি সুন্নাতকে আঁকড়ে আমল করতে পারে, রাসূলের সুন্নাত দিয়ে যদি জীবনকে সাজাইতে পারে, তাহলে কি করতে হবে? আমি আল্লাহ, তাহলে কি হবে? আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, রাসূলের আনুগত্য করতে পারো, তোমাদের জন্য পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলি মাফ করে দেব। কি বুঝলেন? তাহলে আল্লাহর আনুগত্য করলে আমাদের পুরস্কার কি বলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, জানবুন মানে গুনাহের বহুবচন যুনুব। যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভিতরে যারা আমির উমারা আছে তাদেরকে যদি আমরা আনুগত্য করতে পারি, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আর রহিম আমার প্রতি কি হবে? ব্যবহার করা। আমি আর রহিম শব্দ দিয়ে আপনাদেরকে বোঝানো উচিত যে আর রহিম শব্দটা কাদের জন্য কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে কাদের জন্য রহিম শব্দটা ব্যবহার হবে? সকলের জন্য আর রহিম শব্দ ব্যবহার হবে না। প্রকৃত মুসলমান যারা নাকি আল্লাহকে স্বীকার করেছে, যারা নাকি রাসূলকে স্বীকার করেছে, যারা নাকি আল্লাহর হুকুম হাকাম রাসূলের সুন্নাত অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর রহিম শব্দ ব্যবহার করবেন। ওদের প্রতি করুণা, ওদের প্রতি দয়া কিয়ামতের ময়দানে। সকলের প্রতি করুণা করা হবে না, সকলের প্রতি দয়া করা হবে না, সব মানুষের প্রতি আপনার কি করা হবে না? কিয়ামতের ময়দানে দয়া করা হবে না। তাহলে যদি আল্লাহর দয়া পেতে হয়, যদি আল্লাহর আপনার কিয়ামতের ময়দানে আল্লাহর অনুগ্রহ পেতে হয়, তাহলে কি করতে হবে বলেন? প্রকৃত মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রকৃত মুসলমান না হতে পারি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আমার প্রতি দয়া করা হবে না, মেহেরবানি করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করো, শুধু ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। অর্থাৎ আল্লাহর হুকুম হাকাম যা আপনার প্রতি আমার প্রতি নির্দেশিত করা হয়েছে, ওই হুকুমকে সঠিকভাবে মানার নাম হলো প্রকৃত কি? ভয়। কি বলেন? প্রকৃত ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় আল্লাহকে করলে করার মতো করতে হবে, শুধু ভয় করলে হবে না। সকল বিষয় কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এটা আল্লাহর এবং রাসূলের যদি আমরা আনুগত্য করতে পারি, সাহাবায়ে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে, এদের জন্য আর রহিম শব্দটা ব্যবহার হবে। মুনাফিকদের জন্য আর রহিম শব্দ ব্যবহার হবে না, ইহুদির জন্য আর রহিম শব্দ ব্যবহার হবে না, খ্রিস্টানের জন্য আর রহিম শব্দ ব্যবহার হবে না, আজকে বৌদ্ধদের জন্য আর রহিম শব্দ ব্যবহার হবে না। আর রহিম শব্দ ব্যবহার হবে ওই সমস্ত মুসলমানের জন্য যারা নাকি ইসলামের পক্ষে কথা বলেছে, যারা নাকি কোরআনের পক্ষে কথা বলেছে, যারা নাকি কোরআনের পক্ষে ছিল, যারা নাকি রাসূলের পক্ষে ছিল, যারা নাকি রাসূলের আদর্শ নিয়ে জীবন গড়েছে। কিয়ামতের ময়দানে আর রহিম শব্দটা শুধু তাদের জন্য ব্যবহার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনা প্রায় শেষের পথে নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসেবে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন বিনা শর্তে, বিনা চাওয়ায়। আমরা চেয়েছি বলেন? আমরা চেয়েছি বলেন? আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করেছি মুসলমান হওয়ার জন্য? মুসলমানের অর্থ কি বলেন? মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, আনুগত্যকারী। আমরা আত্মসমর্পণকারী, অর্থাৎ আমরা যদি আমাদের মাথাটা আত্মসমর্পণ করে, কারা? একটা অর্থ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলে দেয়। আত্মসমর্পণ করে কারা? বলেন? যারা নাকি অন্যায় করে,
যারা নাকি কি করে বলেন, যারা নাকি তার প্রভুর কাছে কি করে আত্মসমর্পণ করে যে আমার ভুল স্বীকার করতেছি, ভুল স্বীকার করে যে আমি ভুল করে ফেলেছি, এটা কি বলে বলে আত্মসমর্পণ করে। তাহলে আমরা মুসলমান, আমরা ভুল করেছি, আমরা ফেরেশতা নই, আমাদের অর্থ আত্মসমর্পণকারী, আমরা ভুল করতে পারি, ভুল হয়ে যেতে পারে, ফেরেশতাদের ভুল নাই, মানুষের ভুল আছে। তো আমাদের মুসলমানদের অর্থ কি বলেন, আত্মসমর্পণকারী আমাদের নাম, কি বলেন আত্মসমর্পণকারী।